আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু নাসিমাস কিচেন। আজকে আমি লাল শাক দিয়ে ছোট মাছের একটা চচ্চড়ি করব। এই শীতের সময় এরকম কচি কচি লাল শাক পাওয়া যায়, আর এই শাকগুলো দিয়ে ছোট মাছ দিয়ে যদি চচ্চড়ি করা হয় তাহলে খুবই টেস্ট হয় খেতে। তো আমি বাজার থেকে একেবারে টাটকা টাটকা ছোট মাছও নিয়ে আসলাম। এখন আমি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। শাকগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এই তো মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। আমি মাছের মাথাগুলো রেখে দিয়েছি, মাছের মাথা ফেলবো না, কেননা ছোট মাছের মাথায় অনেক পুষ্টি থাকে। তো এই পর্যায়ে আমি বেশ কিছুটা পেঁয়াজ রসুন কুচি করে নিব। পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হয়, আর বেশ কিছুটা কাঁচামরিচ ফালি করেও নিয়েছি। এখন আমি একটা হাঁড়িতে নিয়ে নিব। এক চা চামচ করে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। 4 টেবিল চামচ দিব সয়াবিন তেল। এখানে আপনারা সরিষার তেলটাও দিতে পারেন, তো আমি আজকে শুধু সয়াবিন তেল দিয়ে রান্না করব। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে দিয়ে দিব ছোট মাছগুলো। ছোট মাছটা দিয়ে আবারও ভালো করে মেখে নিব। হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি এমনিতে খুবই মজা হয়। আর আজকে আমি দিয়ে দিব শাক দিয়ে আমি আজকে চচ্চড়িটা করব। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব লাল শাকগুলো। লাল শাকটা দিয়ে এখন আবারও মেখে নিব। একটু আলতোভাবে মাখতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো এই তো মাখা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পানি। পানির পরিমাণটা কম দিব, যেহেতু শাক দিয়েছি, শাক থেকে অনেকটা পানি বের হয়ে আসবে, আর এই রান্নাতে খুব বেশি পানি লাগে না। তো এখন আমি ঢেকে রান্না করব 5 মিনিট ধরে। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। শাক থেকে অনেকটাই পানি বের হয়ে আসছে। এখন আমি নেড়ে দিব, একটু আলতোভাবে নেড়ে দিব যাতে মাছগুলো না ভাঙে। নাড়া হয়ে গেছে। আমি এখন আবারও ঢেকে 5 মিনিট ধরে রান্না করব। 5 মিনিট পরে আবারও ফিরে আসলাম। এখন এই পর্যায়ে নেড়ে ছেড়ে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অপশনাল, না দিলেও চলে, যেহেতু আমি ছোট মাছ দিয়ে চচ্চড়িটা করতেছি, তো সেক্ষেত্রে ধনিয়া পাতা কুচিটা দিব। এতে করে মাছ থেকে যে বাড়তি গন্ধ আসে সেই গন্ধটা চলে যায়, আর খেতেও খুবই দারুণ হয়। ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব। আপনারা এভাবে বাসায় রান্না করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।